মানে বলতে আমার লজ্জা করছে যে মেয়েরা ইয়াং এজে এসডিপিও আছে দেখছে, ইয়াং মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে সব থেকে প্রশাসনের ভিড় ছিল মেয়েদের এবং মদ খাওয়ার হার সব থেকে মেয়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে। এটা যদি শোভাযাত্রা শোভা করেন, আমি এই নিন্দা করি এই শোভাযাত্রা। আর বাড়ির মেয়েরা যদি এইরকম হয়ে যায় তো সমাজের উচ্ছন্নে চলে গেল। ছেলেরা বদমাইশি করে, ছেলেদের তো হাত দিয়ে টেনে আটকাবে তো মহিলারাই করে চিরকাল থেকে এসছি। আর সেই মহিলারাই যদি তাণ্ডব করে তো সে সমাজ কোথায় যাবে বুঝেই নেই। আর মহিলাদেরকে বাগে আনা যাচ্ছে না। দুজন পুরুষ মানুষ থাকলে তাদের বললে তারা শুনছে চলো ঠিক আছে স্যার আছে, কিন্তু মহিলারা যা হচ্ছে অত্যাচার করছে এবং অন্যায় ভাবে এবং যেভাবে প্রশাসনের সঙ্গে মানে অসহযোগিতা এবং অন্যায় ভাবে, এটা বলবো আপনারা কিন্তু একটু খেয়াল রাখুন যে পুলিশের সঙ্গে হচ্ছে মানে আমাদের কি এটা ঘরে ভিড়বে আপনাদের আর ভিড়ছে। কারণ এই উৎসব তো একদিন আছে, তারপর যেভাবে আমরা দেখছি দাম্পত্য কলহ থেকে শুরু করে এটা কিন্তু একদিন আসে, এইসব করে করে প্রশ্রয় দিয়ে দিয়ে তার নতিজা এটাই আছে। তো মেয়েদের বলবো প্রশাসনে আনুন, আমার আপত্তি নেই, কিন্তু জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে মেয়েরা মদ খাচ্ছে আর অথচ বাড়ি থেকে খেয়ে এসে পুলিশের সামনে কথা বলছে, ভক ভক করে মদের মধ্যে বলছে, যে দেখতে খুবই খারাপ লাগে মেয়েদের ব্যাপারে। সত্যি কথা বলছে ছেলেদের থেকে কোথায় এখন মেয়েরাই এসে মদ খাচ্ছে, এটা খুবই খারাপ। আর এবারে সব থেকে অত্যন্ত নির্লজ্জতার ইয়ে আছে, এটাকে শোভাযাত্রা বলে। এই কালী পূজার প্রশাসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েরা মদ খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা সীমাহীন ইয়ে করেছিলেন স্বাধীনতা নিয়ে হারিয়ে। এটা আমি বলবো প্লিজ, মানে বলতে আমার লজ্জা করছে যে মেয়েরা ইয়াং এজে এসডিপিও আছে দেখছে, ইয়াং মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে সব থেকে প্রশাসনের ভিড় ছিল মেয়েদের এবং মদ খাওয়ার হার সব থেকে মেয়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে। এটা যদি শোভাযাত্রা শোভা করেন, আমি এই নিন্দা করি এই শোভাযাত্রা। আর বাড়ির মেয়েরা যদি এইরকম হয়ে যায় তো সমাজের উচ্ছন্নে চলে গেল। ছেলেরা বদমাইশি করে, ছেলেদের তো হাত দিয়ে টেনে আটকাবে তো মহিলারাই করে চিরকাল থেকে এসছি। আর সেই মহিলারাই যদি তাণ্ডব করে তো সে সমাজ কোথায় যাবে বুঝেই নেই। আর মহিলাদেরকে বাগে আনা যাচ্ছে না। দুজন পুরুষ মানুষ থাকলে তাদের বললে তারা শুনছে চলো ঠিক আছে স্যার আছে, কিন্তু মহিলারা যা হচ্ছে অত্যাচার করছে এবং অন্যায় ভাবে এবং যেভাবে প্রশাসনের সঙ্গে মানে অসহযোগিতা এবং অন্যায় ভাবে, এটা বলবো আপনারা কিন্তু একটু খেয়াল রাখুন যে পুলিশের সঙ্গে হচ্ছে মানে আমাদের কি এটা ঘরে ভিড়বে আপনাদের আর ভিড়ছে। কারণ এই উৎসব তো একদিন আছে, তারপর যেভাবে আমরা দেখছি দাম্পত্য কলহ থেকে শুরু করে এটা কিন্তু একদিন আসে, এইসব করে করে প্রশ্রয় দিয়ে দিয়ে তার নতিজা এটাই আছে। তো মেয়েদের বলবো প্রশাসনে আনুন, আমার আপত্তি নেই, কিন্তু জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে মেয়েরা মদ খাচ্ছে আর অথচ বাড়ি থেকে খেয়ে এসে পুলিশের সামনে কথা বলছে, ভক ভক করে মদের মধ্যে বলছে, যে দেখতে খুবই খারাপ লাগে মেয়েদের ব্যাপারে। সত্যি কথা বলছে ছেলেদের থেকে কোথায় এখন মেয়েরাই এসে মদ খাচ্ছে, এটা খুবই খারাপ। আর এবারে সব থেকে অত্যন্ত নির্লজ্জতার ইয়ে আছে, এটাকে শোভাযাত্রা বলে। এই কালী পূজার প্রশাসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েরা মদ খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা সীমাহীন ইয়ে করেছিলেন স্বাধীনতা নিয়ে হারিয়ে। এটা আমি বলবো প্লিজ।